কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর মঙ্গলবার তালেবান তাদের নতুন সরকারের 2 জন মন্ত্রী ও নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে। আফগান বার্তা সংস্থা পাজহকের বরাতে এক খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা জানায়, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম, আর গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজিবুল্লাহকে। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে, আর রাজধানীর মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি। এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে। তালেবান কাবুলে ঢোকার পর গভর্নর দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরে সোরে। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিলর ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ কাবুলে দফায় দফায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহর কার্যালয় জানায়, উভয় পক্ষ দেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সমঝোতা নিয়ে মতবিনিময় করেছেন। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কারজাই এবং আবদুল্লাহ কাবুলে তালেবান নেতৃত্বের বেশিরভাগ নেতার সঙ্গে বৈঠক করে অংশগ্রহণমূলক সরকার নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়নি। রয়টার্সকে এক জ্যেষ্ঠ তালেবান নেতা বলেন, নতুন সরকার কেমন হবে সেপ্টেম্বরের মধ্যে সেই ঘোষণা দেওয়া হবে ধারণা করা হচ্ছে। আগামী 31 আগস্ট মার্কিন সহ সব বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় আছে তালেবান। সূত্রের বরাতে আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, তালেবান এবং অন্যান্য আফগান রাজনৈতিক নেতা নতুন সরকার গঠন নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। তবে সরকার গঠনের প্রধান যে ইস্যু সেটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এদিকে আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা করতে শনিবার কাবুলে পৌঁছেছেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান।